একজন ব্যক্তি পৃথিবী থেকে জান্নাত দেখেছেন, একজন ব্যক্তি পৃথিবী থেকে ডাইরেক্ট জান্নাত কেউ দেখেন, একজন ব্যক্তি দেখেছেন, একবার ডাইরেক্ট নিজের জায়গা দেখেছেন। তিনি হলেন আসিয়া, ফেরাউনের স্ত্রী, কোন পুরুষ? তিনি কে? মহিলা। তিনি দেখলেন কেন? ফেরাউন অত্যাচার করতে করতে মরুভূমিতে 60 করে ফেলেছে। 2508 নম্বর হাদিসটাকে সহি করেছেন আল্লাহ রাহিমাহুল্লাহ। ফেলে দিয়ে তার 2 হাত 2 পায়ে প্যারাক মেরে দিয়ে চাপা দিয়ে তপ্ত বালির উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযাল্লাত আলাইহা মালাইকা। এই কষ্ট দেখে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, তার উপরে ফেরেশতারা ছায়া করছে, ছায়া করেছে। আসিয়া বলে দিলেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো, যে কষ্ট আমাকে দিচ্ছে দিল জান্নাত দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকশিফুল হিজাব, আল্লাহ পর্দাটা খুলে দিলেন, ফারাআত বাইতান ফিল জান্নাহ। আসিয়া সরাসরি দুনিয়া থেকে মরার আগে জান্নাত দেখতে পাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের পায়ের নিচে জান্নাত নাই, একজন মায়ের পায়ের নিচে জান্নাত। এটা কি মর্যাদা না মহিলাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল ফি আইয়ামিল জান্নাহ। যে মহিলা 5 ওয়াক্ত সালাত আর রমজানের সিয়াম, স্বামীর খেদমত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ তাকে বলবেন তুমি জান্নাতের যে কোনো দরজায় জান্নাতে প্রবেশ করো। এই মর্যাদা শুধু পুরুষের জন্য, মহিলার জন্য, পুরুষের জন্য না। এটা পুরুষের জন্য মর্যাদা না, শুধু মহিলার জন্য এই মর্যাদা। মহিলার মর্যাদা নাই কে বললো? কত হাদিস নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযাবুন নিসা বারাকাতান আইসারুহুন্না মাউনা। বরকতের দিক থেকে ওই মহিলারা সর্বশ্রেষ্ঠ বরকতপূর্ণ মহিলা যাদের চাহিদা সবচেয়ে কম। বোঝা গেল যে মহিলার চাহিদা কম, বলে যে আমাকে 10 ভরি স্বর্ণ দেওয়া লাগবে, তুমি বিদেশে যাচ্ছ, আমার জন্য এটা নিয়ে আসা লাগবে, এটা নিয়ে আসা, আমার ফ্ল্যাট লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এটা লাগবে। এই গাড়ি তো হবে না, গাড়ি লাগবে, হ্যারিয়ার গাড়ি লাগবে। যে মহিলার চাহিদা কম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মহিলার মধ্যে বরকত বেশি। তাহলে আপনি কি বললেন? খায়রুন নিকাহি আইসার, ওই মহিলার বিয়েটা উত্তম বিয়ে যে মহিলার বিয়েটা তার মহর সহজ হয়, অনুষ্ঠান সহজ হয়, অলিমা সহজ হয়, এই মহিলার মধ্যে বরকত বেশি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি শোনান তো দেখে আমাকে, পুরুষের মধ্যে বরকত আছে? বুঝেননি মনে হয় কথাটা? পুরুষের মধ্যে বরকত আছে, মহিলার কত মর্যাদা। কিন্তু এখন যখনই আমি আপনাদেরকে শোনাতে লাগবো জাহান্নামী মহিলাদের পরিচয়, তখন মহিলারা বলবে দেখো মহিলার বিরুদ্ধে লাগছে। যদি আপনার এই চিন্তা থাকে, আপনাকে বুঝতে হবে অন্তরটা ভালো না, অন্তর ভালো না। কত হাদিস নেবেন? আমি ছোট ছোট করে বলি। এক, খারাপ মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুতাবাররিজাত ওয়াল মুতাখায়্যিলাত। 1 নম্বরটাই বললাম আগে। রাসূল বলছেন যে মহিলারা বেপরদা, লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না।